قال وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আজকে আমরা যে জুমাতে উপনীত হয়েছি এটি পবিত্র মাস রবিউল আউয়াল মাসের সর্বপ্রথম জুমা এই মাসেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন আবার এই মাসেই ওনার দুনিয়া থেকে ইন্তেকাল অর্থাৎ ওফাত হয়েছিল এই মাসটি অত্যন্ত দামি এবং সম্মানিত একটি মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরাটা জীবনে ছিল উম্মতের জন্য রহমত জীবনের প্রতিটা মুহূর্ত ছিল উম্মতের জন্য রহমত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা কাফের মুমিন শুধুমাত্র ঈমানদার তাদের জন্যই আমাদের নবীজি রহমত ছিলেন না বরং কাফের যারা ছিল তাদের জন্য আমাদের নবীজি রহমত ছিলেন সুবহানাল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত আয়াতে কারিমায় রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন
যে তোমাদের মাঝে আমি যেই রাসূলকে পাঠিয়েছি তিনি যেমন তেমন কোনো রাসূল নন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে কুল কায়নাতের রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ তাই নয়, বরং জিন জাতির জন্য আমার আপনার নবী রহমত, ফেরেশতা কুলের জন্য আমার নবী রহমত, পশু পাখি জীব জানোয়ার গাছগাছালি পাখপাখালি সমস্ত কুল কায়নাতের জন্য আমার আপনার নবী রহমত হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে তাবারির মধ্যে লিখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈমানদারদের জন্য রহমত, এটা সুস্পষ্ট আমরা সবাই জানি যে ঈমানদাররা তার পথে চললে, তার পথ অনুযায়ী চলার কারণে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তাকে ভালোবাসার কারণে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তার কথা মতো চলার কারণে জান্নাতি হয়ে যায়। কিন্তু কাফেরদের জন্য তিনি কিভাবে রহমত হলেন? তাফসীরে তাবারির মধ্যে লিখে পূর্বেকার নবীরা দুনিয়াতে আসার পরে তাদেরকে যারা অস্বীকার করত, যারা কাফের ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তির মাধ্যমে, আযাবের মাধ্যমে ওই কাফেরদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে যারা কাফের মুশরিক, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, তাদেরকেও রব্বুল আলামিন নগদ আযাব দিয়ে ধ্বংস করেন না। অতএব বোঝা গেল তাদের জন্য আমাদের নবীজি রহমত, অন্যথায় অন্যান্য নবীর উম্মতের মতো তাদেরকেও নগদ শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এই কোরআনের মধ্যে অনেক নবীদের জীবনী এসেছে, অনেক নবীদের উম্মতদের শাস্তির কথা এসেছে। আদ জাতি, সামুদ জাতি, তারা তাদের নবীদের সাথে গাদ্দারি করেছিল, নবীদের কথা মতো চলে নাই। তো আল্লাহ তাআলা তাদেরকে কোন কোন জাতিকে বিকট আওয়াজের মাধ্যমে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন কোন জাতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে প্রচন্ড তুফানের মধ্যে বৃষ্টি নাই, কিন্তু অনেক ঠান্ডা বাতাস, এই বাতাসের মাধ্যমে এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আবার কোন কোন জাতিকে এভাবে ধ্বংস করেছেন যে জমিন যেভাবে ছিল এটাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উল্টে দেওয়া হয়েছে, নিচেরটাকে উপরে, উপরেরটাই নিচে, এভাবে জমিনকে উল্টিয়ে দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এখনো পর্যন্ত এই ধরনের শাস্তি দেন নাই। এতেই বোঝা যায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ঈমানদার নয়, বরং কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটা মুহূর্তের অবস্থা সম্পর্কে জীবনী লিখেছেন। ঐতিহাসিকগণ ইতিহাস লিখেছেন, লেখকগণ লিখেছেন, কবিগণ কবিতা লিখেছেন, কিন্তু কেউ কোনোদিন পরিপূর্ণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে শেষ করতে পারে না। এজন্য শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুরগতই কিসসায়ে মুখতাসার। শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি এমন এক নবী, আপনি এমন এক বাদশাহ, এমন এক সরদার, আপনার প্রশংসা করা পরিপূর্ণভাবে কারো জন্য সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। তবে শেষ বেশ এতটুকু বলা যায়, আপনার সমকক্ষ পৃথিবীতে আল্লাহর পরে আর কেহ নাই। আল্লাহর পরে আপনার মর্যাদা এতটুকুর মধ্যেই বিশ্বাসত। বলে যে এই সংক্ষিপ্ত কথাটা বলা ছাড়া বিস্তারিত বলার আর ভাষা নাই। আপনার মহান মর্যাদা, শান, মান এত বেশি যে এটা বলা ছাড়া আর উপায় নাই যে আল্লাহর পরেই আপনার মর্যাদা। বাস এবার কত উঁচু হতে পারে? মহান রব্বুল আলামিন যত উঁচু, আল্লাহ রব্বুল আলামিনের পরের স্তরে হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এতটুকুর মাধ্যমেই নবীজির প্রশংসাও নেই, বলেন কিসসায়ে মুখতাসার, সংক্ষিপ্ত কথা এতটুকুই শেষ। নবীজির প্রিয় সাহাবী হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা।
নবীজি, আমার চোখে আপনার চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। আপনার চেয়ে সুন্দর শিশু আর কোনো মা কোনোদিন জন্ম দেন নাই। কত সুন্দর এটা বর্ণনা করা সবার পক্ষে, কারো পক্ষে পুরোপুরি ভাবে সম্ভব নয়। তবে আপনার চেয়ে সুন্দর আর কোনো মা কোনো সন্তান জন্ম দেন নাই। আপনি এত সুন্দর, এত মহান। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। বলেন যে আপনাকে পবিত্র করে, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে। আপনাকে কেমন যেন আপনার চাহিদা মোতাবেক সৃষ্টি করা হয়েছে। মানুষ সৃষ্টির মধ্যে আমরা সকলে পরিপূর্ণ দুষ্ট না। কেউ মনে করিস একজন সুন্দর মানুষ দেখলে তার চেহারাটা কত সুন্দর, আমার চেহারাটা যদি এমন সুন্দর হইতো, হাতটা তার হাতটা কি সুন্দর গুলগাল, আমারটা যদি এরকম হইতো, আমার পাটা কেমন, ওনার পাটা কেমন, ওনারটা আমার চাইতে সুন্দর, যদি আমারটা এরকম হইতো, চুলগুলা ওনার চেয়ে আমার চাইতে ওনারটা সুন্দর, যদি এরকম আমারটা হইতো। মানে কিছু না কিছু অতৃপ্তি এবং এই অসম্পূর্ণতা আমরা সকলেই মনে করে থাকি। কিন্তু হাসান বিন সাবিত বলেন, আপনার বেলায় কেমন যেন আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন, আপনি যেভাবে চেয়েছেন কেমন যেন আপনাকে সেভাবেই বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখতে গিয়ে, গুনাহগুণ লিখতে গিয়ে এতটুকুর বেশি আর কেউ লিখতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জিন্দেগি উম্মতের জন্য পুরোটাই রহমত। এই জিন্দেগি আলোচনার মধ্যে, অনুসরণের মধ্যে উম্মতের জন্য হেদায়েত রয়েছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তার মানে নবীজির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জীবন জিন্দেগি উম্মতের জন্য আদর্শ একটা জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের আগ থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত দুনিয়াতে প্রকাশ পেতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগ থেকেই বরকত একের পর এক প্রকাশ পেতে লাগলো। নবীজির মা আমিনা, হযরত আমিনা, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে আসবেন, যখন আমার গর্ভে নবীজির আগমন হলো, তখন থেকেই আমি বরকত দেখতে লাগলাম। কেমন বরকত? কিতাবের মধ্যে লিখে যে আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে একটা নূর প্রকাশ পেল। এই নূরের মাধ্যমে আমি দেখলাম প্রায় 2500 কিলোমিটার দূরে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো আমি সুস্পষ্ট এই নূরের মধ্যে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। নবীজির আগমনের বরকত আমি জন্মের আগ থেকে বুঝতে লাগলাম। রাতের বেলায় স্বপ্ন যোগে আমাকে জানানো হলো যে আমেনা, তোমার গর্ভে এমন এক সন্তানের আগমন ঘটতেছে যে উম্মতের সরদার হবে, সারা বিশ্বের কুল কায়নাতের নেতা হবে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আসার পরে আমি বরকত একের পর এক দেখতে পেলাম। অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। মরুভূমিতে যখন উত্তপ্ত মরুভূমিতে হাঁটতাম, তো মরুভূমির গরম বালুগুলি আমার পায়ে এসে ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরগুলো ছিল পাথরের রাস্তা, পাথরের মধ্যে হাঁটতাম, আমার পায়ের নিচে পাথরগুলি আসার পরে এগুলো তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে পানি আনতে গেলে কূপের পানি নিচে থাকলেও আমি যখন পানি আনতে যাইতাম তখন এই পানি আবার স্বাভাবিকভাবে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এভাবে একের পর এক আমি অলৌকিক ঘটনা দেখতে লাগলাম, বরকত রহমত প্রকাশ পেতে লাগলো। নবীজির মা আমেনা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করবেন, জন্মের আগ মুহূর্তে অন্যান্য সাধারণ মহিলাদের যে অবস্থা হয়, বমি বমি ভাব থাকে, শরীরটা খারাপ থাকে, কিন্তু আমার এই ধরনের কোনো অবস্থা হয় নাই। স্বাভাবিক অন্যান্য মহিলাদের বমি বমি ভাব, বমি হয়, খাবার ভালো লাগে না সন্তান গর্ভে আসার পরে। মা আমেনা বলেন, আমার এই ধরনের কোনো রকমের অবস্থা হয় নাই। অন্যান্য মহিলাদের কষ্ট হয়, পেট অনেক বড় হয়ে যায়, ফুলে যায়, কিন্তু আমার পেট ছিল স্বাভাবিক। আমি তো ভাবতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আছে,
কিন্তু আমার তো কোনো নিদর্শন আমি দেখতে পাচ্ছি না। তো স্বপ্নযোগে আমাকে সান্ত্বনা দেওয়া হতো যে তোমার টেনশনের কোনো কারণ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে নিরাপদে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে ঐতিহাসিক যে ঘটনাটি ঘটেছিল, আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনা। কাবা শরীফকে ধ্বংস করার জন্য ইয়ামানের বাদশাহ আবরাহা বিশাল বড় এক বাহিনী নিয়ে মক্কায় এসেছিল। আমরা অনেকেই ঘটনা জানি, সূরা ফিলের মধ্যে যে ঘটনাটা এসেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরার মধ্যে যে ঘটনাটা বলা হয়েছে আসহাবে ফিল তথা হস্তি বাহিনীর ঘটনা, এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস, আগমনের পূর্বের সংবাদ হিসেবে, বরকতময় সংবাদ হিসেবে এই ঘটনাটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীজি আগমন করবেন, তার মানে ইয়ামানের বাদশাহ আবরাহা যে হস্তি বাহিনী পাঠিয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, সে ধ্বংস করতে পারে নাই, কারণ এখানে একজন মহামানবের আগমন ঘটতেছে, যার বরকতে এই এলাকাতে এই ধরনের হত্যাকাণ্ড চালানো যাবে না। সুবহানাল্লাহ। 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মের আগ থেকে রব্বুল আলামিন সূর্য উদয় হওয়ার আগে সবে সাদেকের আলো যেমনভাবে দুনিয়াকে আলোকিত করে দেয়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই এভাবে বিভিন্ন এলাকাতে বরকত দেখাইতে লাগলেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনও পারস্যের কিসরার শাহী মহল, পারস্যের যে বাদশা ছিল কিসরা, তার শাহী মহলের মধ্যে 14টি পিলার ছিল। এই পিলারগুলা ধ্বংস হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অগ্নি পূজক ছিল তারা, প্রায় 1000 বছর যাবৎ আগুনের পূজা করতো। একটা অগ্নি শিখা ছিল, 1000 বছর যাবৎ আগুনটা নিভে যায়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সাথে সাথে সেখানের আগুনটাও নিভে যায়। সুবহানাল্লাহ। বোঝানোর উদ্দেশ্য ছিল যে অগ্নি পূজকের দিন শেষ, অগ্নি পূজারীদের অগ্নি পূজা এখন থেকে আর চলবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, যেই ইবাদতের কথা বলবেন, যে রবের ইবাদতের কথা বলবেন, সেই রবের ইবাদত হবে। এখন থেকে আর আগুনের পূজা চলবে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাগমন করলেন। মাস, তারিখ, জন্ম তারিখ, দিন, এগুলা নিয়ে বিভিন্ন রিওয়ায়াত মতভেদ আছে। তবে দিন এটা ছিল সোমবার দিন, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজির প্রিয় সাহাবী, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال ولدت فيه وبعثت فيه أو قال أنزل علي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, প্রতি সোমবার কোন সোমবারে মিস দেন না, প্রতি সোমবার রোজা রাখেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া তার প্রতি সোমবারে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে জন্মগ্রহণ করাটা, এটার ব্যাপারে কোনো মতভেদ নাই। নবীজি সোমবারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সমাগমন করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। এরপরে কোন বছর? হস্তি বাহিনীর বছর। আগে তো সাল এভাবে নির্ধারণ ছিল না, আরবি সন, ইংরেজি সন অনুযায়ী 570, কেউ 571 খ্রিস্টাব্দ লিখে থাকেন। তবে হস্তি বাহিনীর বছর এই ঘটনাটা ঘটেছে, এভাবে লেখা হয়। দিনটা ছিল সোমবার, মাস ছিল রবিউল আউয়াল মাস। তবে তারিখ নিয়ে অনেক মতভেদ, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ। প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন। তবে এটা ছাড়াও বিশুদ্ধ আরো কয়েকটি মত আছে, 8 এবং 9 রবিউল আউয়াল। তাহলে তারিখটা রবিউল আউয়াল মাসে হয়েছে, এটা শিওর। কিন্তু এই তারিখের মধ্যে মতভেদ আছে। প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাগমন হয়। এই জন্মের দিন আল্লাহ তাআলা সোমবার দিন যখন নবীজির জন্ম হলো সবে সাদেকের সময়, আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করার মূল রহস্য, আসমান জমির সৃষ্টি করার মূল উদ্দেশ্য, হযরতে আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানের গর্ভ
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার সুসংবাদ, দুয়ার ফসল ঈসা মুসা আলাইহিস সালাম ওনাদের সুসংবাদদাতা হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, কাবাঘর যখন নির্মাণ করেছিলেন, মাকামে ইব্রাহিম, যে পাথরটা আমরা মক্কা শরীফ গেলে দেখতে পাই, সেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করেছিলেন তখন তিনি অনেকগুলো দোয়া করেছিলেন। সেখানে তিনি এই দোয়াটাও করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আল্লাহ, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে আপনি একজন রসুল পাঠাবেন, একজন রসুল পাঠান যে রসুল ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেবে, সুন্নাত শিক্ষা দেবে, আদর্শ শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধির কাজ করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী এই দোয়াটা করেছিলেন। দোয়ার ফসল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রবিউল আউয়াল মাসে শুভাগমন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। নির্ভরযোগ্য কিতাবে কিছু কিছু ঘটনা আছে, অনির্ভরযোগ্য কিতাবেও অনেকগুলো ঘটনা লিপিবদ্ধ আছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরপরই আল্লাহ তাআলা কুদরতিভাবে যে ঘটনাগুলি ঘটিয়েছেন কিতাবের মধ্যে লিখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি তখনও আরেকটা নূর দেখতে পেলেন এবং এই নূরের মাধ্যমে তাকে আবার সুসংবাদ দেওয়া হলো যে তোমার এই সন্তান যেটা তোমার থেকে জন্মগ্রহণ করেছে সে বিশ্বজাহানের নেতা হবে। এই নূরের মাধ্যমে আবার নবীজির মা হযরত আমেনা দেখতে পেলেন পারস্যের সেই বড় বড় রাজপ্রাসাদগুলো। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। নবীজির পিতা তখন জীবিত ছিলেন না। নবীজির জন্মের আগে নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ওনাকে ওনার বাবা আব্দুল মুত্তালিব মদিনা শরীফে পাঠিয়েছিলেন, তখন নাম ছিল ইয়াসরিব। সেখানে খেজুর আনার জন্য ব্যবসায়ী কাজে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলার হুকুমে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে আর বাবার মুখ দেখেন নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের কোলে থাকলেন। মায়ের কোল থেকে মায়ের কাছে থেকে কিছুদিন দুধ পান করলেন। তারপরে নবীজির মা থেকে নবীজির আরও একজন দুধমা ছিলেন আবুল আহাবের বাদী সোহাইবা, উনিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন দুধ পান করিয়েছেন। এরপরে এই আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে এটা একটা নিয়ম ছিল, প্রচলিত নিয়ম, যে নতুন নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে তারা এই শিশুটাকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিতেন। গ্রামের মহিলারা যারা ছিল তারা দুধ পান করাইত। এটা আরবে ছিল, আমাদের দেশের সাথে মিলবে না। আমরা হইলে বলতাম যে এটা কিভাবে সম্ভব, মা তার সন্তানকে কিভাবে গ্রামে পাঠায় দেয়, ছোট শিশু, আদরের শিশুকে। কিন্তু আরবে এটাই এভাবে নিয়ম চলে আসছিল। তার কারণ ছিল অনেকগুলো কারণ। শহরের আবহাওয়ার চাইতে গ্রামের আবহাওয়া অনেক ভালো ছিল। গ্রামের আবহাওয়া ভালো, তার পাশাপাশি গ্রামের ভাষাটা ছিল আগে বিশুদ্ধ। যদিও এখনকার জমানায় গ্রামের ভাষা থেকে অশুদ্ধ, কিন্তু তখনকার জমানায় আরবে এটাই ছিল। শহরের মধ্যে বিভিন্ন ভাষা থাকতো, অনেক জনের অনেক শ্রেণীর মানুষ ছিল, অনেক এলাকার মানুষ ছিল, শুদ্ধ ভাষা থাকতো না, ব্যবহার হইতো না শুদ্ধ ভাষা। তো গ্রামের মধ্যে যেহেতু বিশুদ্ধ ভাষা শেখা যাইত, এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রামের মধ্যে পাঠিয়ে দিবেন। এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে গ্রামে ওনাকে দুধ পান করার জন্য পাঠানো হবে। দুধ পান করানোর জন্য এবার বাজারে নিয়ে যাওয়া হলো, সেখানে মহিলারা আসবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, সাথে নিয়ে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারে। ওদিক দিয়ে তায়েফের বনু সাদ গোত্রের একজন মহিলা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাজারে আসলেন শিশু নেওয়ার জন্য। তায়েফ সেটা তো মক্কা থেকে, শহর থেকে অনেক দূরে, গ্রামের এলাকা। তো সেখানে অনেক মহিলারাই আসে মক্কা শরীফে, এসে তারা বাচ্চা নিয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আসলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কায় যাই শিশু আনার জন্য, আমি তখন অভাবী ছিলাম, দুর্ভিক্ষের জমানা চলতেছিল, খাবার দাবার তেমন ছিল না। তাছাড়া আমার স্তনের মধ্যে এমন দুধও ছিল না।
আমার আরো একটা দুধের শিশু ছিল, সেই পুরোপুরি পেট ভরে দুধ পান করতে পারে না। তারপরে অভাব অনটন, যে গাধাটা দিয়ে সবার সাথে গিয়েছিলাম সেই গাধাটাও ছিল অনেক দুর্বল, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। অন্যান্য মহিলা যারা ছিল তাদের গাধা ছিল দ্রুতগামী, কিন্তু আমি হালিমার যে গাধাটা ছিল সেই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল। এই গাধাটা নিয়ে আমি মক্কায় যাই। মক্কায় যাওয়ার পরে দেখলাম অন্যান্য শিশুরা তাদেরকে নেওয়ার জন্য, অন্যান্য মহিলারা যারা আসছে শিশুদেরকে নেওয়ার জন্য সকলেই সিরিয়াল ধরে শিশুদেরকে নিয়ে গেল। একে একে করে সব শিশুদেরকে নেওয়া হলো। শেষ পর্যন্ত আমি যেমন স্তনে দুধ কম, আমাকে কেউ শিশু দিতে চাচ্ছে না। আবার ঠিক তদ্রুপ একজন শিশুকে দেখতে পেলাম, ইয়াতিম শিশু। এই শিশুটাকেও অন্য কেউ নিতে চাচ্ছিল না। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাই যেহেতু, এজন্য অনেকের ধারণা হয়তো তাকে নিলে এমন কোনো মুনাফা পাওয়া যাবে না। সাধারণত গ্রামের মহিলারা দুধ পান করালে তাদেরকে অনেক টাকা দেওয়া হয়তো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যেহেতু বাবা নাই, তো ওনাকে দুধ পান করালে বেশি একটা লাভ হবে না, মুনাফা পাওয়া যাবে না, এজন্য কেউ সহজে নিতেও চাচ্ছিল না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্তনের দুধ কম, এদিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়েতিম শিশু। এই দুটোটা, এটাই যেন হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা বরকতের কারণ হয়ে গেল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যাকাশের তারকা ঝলমল করে জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্তনের দুধ কম থাকাটা এটাই আমার জন্য রহমতের কারণ হয়ে গেল। এদিক দিয়ে আমার কাছে কেউ সন্তান দিচ্ছে না, ওদিক দিয়ে শিশু মুহাম্মদ ইয়েতিম হওয়ার কারণে কেউ নিচ্ছে না। আমার তো কপাল খুলে গেল। এবার আমি বাধ্য হয়ে আমার স্বামীকে বললাম, দেখেন খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম ছেলেটাকে নিয়ে যাই, এটাই আমাদের জন্য কল্যাণকর হবে। স্বামী বললেন, ঠিক আছে তাহলে সমস্যা নাই, এতিম মুহাম্মদকে নিয়ে নাও। সাথে সাথে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল খুলে গেল। হালিমা সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে নিয়ে আমি যখন তাঁবুতে আসলাম, আসার পরে আমার ছেলে, আমার যে নবজাতক শিশু ছিল তাকেও দুধ পান করাতে লাগলাম এক স্তন থেকে, শিশু মুহাম্মদকেও এক স্তন থেকে দুধ পান করাতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম উভয়ে পেট ভরে দুধ পান করে ঘুমায় গেল। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন, আমার শিশু এতদিন পেট ভরে কোনোদিন দুধ পান করতে পারে নাই, আজকে শিশু মুহাম্মদের বরকতে আমার দুধের শিশু পেট ভরে দুধ পান করে ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে গাধাটায় চড়ে আমরা আসছিলাম, এই গাধাটা নিয়ে এবার বাড়িতে রওনা হলাম। যাওয়ার পথে আমার গাধাটা এত দ্রুতগামী হয়ে গেল, অন্যান্য মহিলাদের গাধার চাইতে অনেক গুণ বেশি দ্রুত আমার গাধা চলতে লাগলো। সুবহানাল্লাহ। মহিলারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হালিমা, তুমি যে গাধা চড়ে মক্কায় এসেছিলা ওইটা কি আগেরটাই নাকি? এটাই ওইটা যেটা চড়ে তুমি মক্কাতে আসছিলা? বলে যে হ্যাঁ এটাই তো ওই গাধা। তাহলে ব্যাপারটা কি? তোমার গাধা তো সবসময় পিছনে থাকতো, আজকে দেখতেছি, এখন দেখতেছি সবার আগে আগে তোমার গাধা চলতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে দেখলেন উষ্টি ছিল উটনি, উটনির মধ্যে দুধ ছিল না, উলানের মধ্যে দুধ কম ছিল। এবার হালিমার স্বামী উটনির দুধ দোহন করবেন। সেখানে যাওয়ার পরে হালিমার স্বামী উনি বলেন, দুধ দোহন করতে করতে দেখা গেল অনেক বেশি দুধ দোহন করে নিয়ে আসলেন। এই দুধ দোহন করার পরে ঘরে আনার পরে হালিমা সাদিয়া বলেন, আমার স্বামীও দুধ পান করলো, আমিও পান করলাম, পেট ভরে পান করে রাতের বেলা ঘুমিয়ে গেলাম। অনেক দিন পর আমরা আরামে একটা রাত্র ঘুমাইতে পারলাম। সুবহানাল্লাহ। এতদিন পেটের খিদায় ঘুম আসতো না, কিন্তু আজকে শিশু মুহাম্মদকে আনার পরে আমাদের এই বরকত প্রকাশ পেতে লাগলো। এবার এই উটনির দুধ পান করে আমরা পেট ভরে ঘুমিয়ে গেলাম, সবাই আরামসে ঘুমাইলাম। সকালবেলা হলো, দেখলাম গাছগাছালিগুলো সেগুলো সতেজ হয়ে গেল, তরুতাজা হয়ে গেল। ছাগলের পাল ছিল, বকরির পাল। রাখাল এবার বকরির পাল নিয়ে ময়দানে গেলেন ঘাস খাওয়ানোর জন্য। মাঠ থেকে ফিরে আসার পরে দেখলাম আমার ছাগলগুলো আগের চাইতে অনেক তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার এই ছাগলগুলো প্রতিদিন মাঠে যায়, পেট ভরে আসে। অন্যান্য লোকদের ছাগল বকরি যেগুলো ছিল সেগুলো মাঠে দেওয়া হয়, একসাথে চড়ানো হয়, কিন্তু ওগুলোর পেট ভরে না। দুর্ভিক্ষের সময় তো চলতেছে, গাছ এরকম ছিল না, ঘাস ছিল না, যার কারণে সবার ছাগলের পেট ভরে না। কিন্তু আমার যে ছাগলগুলো ছিল এগুলো পেট ভরে ভরে প্রতিদিন বিকালবেলা বাড়িতে আসতো। সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, ব্যাপার কি, এটার কারণটা কি? এবার সবাই তাদের রাখালকে বলে দিল, হালিমার ছাগলগুলো যেখানে চড়ানো হয়, যে জায়গায় চড়ায়, তোমরাও তোমাদের ছাগলগুলো সেখানে চড়াইবা, যাতে করে আমাদের এই ছাগলগুলো পেট ভরে খেয়ে আসতে পারে।
সবাই একই কাজ করলো, কিন্তু দেখা গেল যে না, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলো যেরকম পেট ভরে খেতে পারে, অন্যান্যদের ছাগলগুলো এরকম পেট ভরে খাইতে পারে না। সুবহানাল্লাহ। কারণ এখানে তো জায়গার কোনো রহস্য না, জায়গার কোনো বরকত না, বরং আল্লাহ তাআলার তো ইচ্ছা এখানে অনেক দামি একটা রত্নের যত্ন নেওয়া, এটাই ছিল আল্লাহ তাআলার ইচ্ছা। অন্যথায় জায়গা এক, সব কিছু এক, কিন্তু আসল রহস্য হলো আল্লাহ তাআলার কাছে যে এটার দ্বারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করা। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত একের পর এক প্রকাশ পেতে লাগলো। নিয়ম অনুযায়ী যখন 2 বছর শেষ হয়ে গেল, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার জন্য মক্কায় নিয়ে আসবেন, কিন্তু ওনার মন চাইছিল না, এত বরকত, এই বরকত ফেলে কিভাবে আমি মুহাম্মদকে দিয়ে আসি, কিছুতেই ওনার মন চাচ্ছিল না, সাড়া দিচ্ছিল না যে আমি শিশু মুহাম্মদকে ফেরত দিয়ে আসি। মক্কায় নিয়ে আসার পরে নবীজির মা হযরত আমেনাকে বললেন যে যদি কিছু মনে না করেন তাহলে আরো একটু প্রস্তাব আমাদের, আমরা চাচ্ছি এই শিশুটাকে আরো কয়েকদিন আমাদের কাছে রাখি, আরো কয়েকদিন আমাদের কাছে থাকো। নবীজির মা হযরত আমেনা তিনি দেখলেন মক্কায় তখন একটা মহামারী দেখা দিয়েছিল, মহামারীর কারণে অনেক বাচ্চারাই মারা যাচ্ছে। তো উনি ভাবলেন ঠিক আছে, যেহেতু এলাকাও ভালো না, দূষিত, এখন মহামারী চলছে, তো শিশু মুহাম্মদকেও হালিমা নিতে চাচ্ছে, ঠিক আছে অনুমতি দিলাম, তুমি তাকে আবার নিয়ে যাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার শিশু মুহাম্মদকে নিয়ে আসলেন। এভাবে আরো 2টি বছর যাওয়ার পরে 4 বছর ওনার ঘরে রাখলেন। 4 বছর পরে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, যার কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ভাবলেন যে আর কিছুতেই মুহাম্মদকে এখানে রাখা আমার পক্ষে সম্ভব না। কি ঘটনা ঘটলো? নবীজির দুধ ভাই হযরত হালিমার যে শিশুটা ছিল তার নাম ছিল আব্দুল্লাহ। একবার নবীজি জিজ্ঞাসা করলেন, মা আমার ছোট দুধ ভাই সে কোথায় যায়? বলে যে সে ছাগল চড়াইতে মাঠে যায়। নবীজি বললেন ঠিক আছে আমিও তার সাথে যাব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ঠিক আছে যাও। যাওয়ার পরে দেখা গেল এক ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইয়ের সাথে মাঠে ছিলেন, এমন সময় 2জন সাদা পোশাক পরিহিত লোক আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়া ফেললো, শোয়ানোর পরে এদিক দিয়ে কেটে ফেললো বক্ষ বিদীর্ণ, যেটাকে বলে হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে শাক্কে সদর বলা হয়। নবীজিকে এভাবে বক্ষ এখান থেকে এভাবে কেটে ফেলা হলো। এটা দেখে নবীজির দুধ ভাই আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, দৌড়ায় মায়ের কাছে আসলেন। এসে বললেন, মা আমার দুধ ভাইকে কে যেন 2জন লোক আয়সা এরকম করছে, তারা আমার দুধ ভাইকে এরকম এই বুকটা ফেরে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে সংবাদ দিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা দৌড়ায় গেলাম মাঠের মধ্যে, যাই দেখি সেখানে শিশু মুহাম্মদ বসে আছে, চেহারাটা মলিন হয়ে আছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কোনো সমস্যা হয়েছে? বলেন যে না মা, আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, কে যেন 2জন সাদা পোশাক পরিহিত লোক আয়সা আমার এরকম বক্ষ বিদীর্ণ করেছে, তারপর আবার সেলাই করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আতঙ্কে ভয়ে উনি আর রাখতে পারলেন না, বললেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, এজন্য শিশু মুহাম্মদকে তার মায়ের কাছে ফেরত দিয়ে আসি। এবার নিয়ে আসলেন আবার মক্কা 2 বছর পর, মানে আরো 2 বছর, 4 বছর ওনার কাছে রাখলেন। আনার পরে বললেন যে আমি ভয় পাচ্ছি, যে কোনো সময় হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। জিজ্ঞাসা করলেন কি কোনো সমস্যা হয়েছে? অনেক পীড়াপিড়ির পরে হালিমা সাদিয়া বললেন হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তখন নবীজির মা হযরত আমেনা বললেন, শোনো এটা কোনো ভয়ের কারণ নয়, বরং অবশ্যই আমার সন্তান একজন ভবিষ্যতে বড় একজন ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। কারণ এরকম আরো অলৌকিক অনেক ঘটনা আমার সাথে ঘটেছে শিশু মুহাম্মদ গর্ভে থাকা অবস্থায়। যে ঘটনাগুলি ঘটেছে এগুলো তিনি এবার হালিমাতুস সাদিয়াকে শোনালেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মায়ের কাছে থাকতে লাগলেন 4 বছর থেকে, এরপরে আর 2 বছর ছিলেন মায়ের কাছে। 2 বছর পরে যখন নবীজির 6 বছর পূর্ণ হলো, নবীজির মা হযরত আমেনা এবার চিন্তা করলেন যে শিশু মুহাম্মদকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় যাবেন। মদিনায় গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য। সেখান থেকে কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক একটা জায়গা, মক্কা থেকে 250-250 কিলোমিটার দূরে আবওয়া নামক একটা জায়গা, সেখানে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা হযরত আমেনা ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহারা ইয়াতীম হয়ে গেলেন। সাথে ছিল নবীজির মায়ের একজন সেবিকা উম্মে আইমান, যাকে বলা হতো বারাকা। উম্মে আইমান এমন একজন মহিলা ছিলেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের আগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে ছিলেন। নবীজির বাবা ওনাকে
সেবিকা হিসেবে নিয়ে এসেছিলেন, খাদেমা হিসেবে, বাদী হিসেবে কিনে এনেছিলেন। ওই মহিলা যেটা উম্মে বারাকা, তখন ওনার বয়স কম ছিল, ছোট ছিলেন। ছোট অবস্থায় ওনাকে নবীজির বাবা কিনে এনেছিলেন খেদমত করার জন্য, সেবা যত্ন করার জন্য। উনি নবীজির বাবার সেবা করেছেন, নবীজির মায়ের সেবা করেছেন। এক পর্যায়ে ওনার কাছেই নবীজির দায়িত্ব আসলো উম্মে আইমানের কাছে। উম্মে আইমান এমন একজন মহিলা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন সারা জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়, ওফাতেরও আরো কয়েক বছর পরে হযরত উম্মে আইমান দুনিয়া থেকে বিদায় নেন। তাহলে পুরাটা জিন্দেগি উনি নবীজিকে দেখেছেন কাছ থেকে, অনেক বেশি আদর যত্ন করেতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানকে মা বলে ডাকতেন, বলতেন ইয়া উম্মা, হায় আমার মা। উম্মি বাদা উম্মি, হাদিসের মধ্যে আছে উম্মে আইমানকে নবীজি বলতেন উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে এই উম্মে আইমানই হলো আমার মা। আমার মায়ের সেবা যত্ন, মায়ের আদর যত্ন আমি যতটুকু পেয়েছি, এরপরে আমি যার আদর পেয়েছি তিনি হলেন এই উম্মে আইমান। এই উম্মে আইমান, এই মহিলাটা নবীজিকে এত বেশি খেদমত করেছেন, সেবা যত্ন করেছেন। যখন বড় হয়েছেন, বিবাহের বয়স হয়েছে, নবীজি যখন ওহী পেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও উনি বিবাহ বসেন না। ওনার কথা হলো যদি বিবাহ বসি, অন্য কোথাও চলে যায়, তাহলে এই মুহাম্মদকে কে দেখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, কিন্তু উম্মে আইমান এখনো উনি কোথাও বিবাহ বসেন না। নবীজি অনেক পীড়াপিড়ি করলেন, মা আপনার একজন স্বামীর দরকার। এক পর্যায়ে নবীজির যেই বালক পুত্র ছিল, নবীজির গোলামও ছিলেন, আজাদকৃত দাস ছিলেন, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি ওনার এই মা উম্মে আইমানকে বিবাহ দিলেন। এই উম্মে আইমানের গর্ভ থেকে একটি সন্তান হয়েছিল, তার নাম হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় পাত্র ছিলেন, নবীজির অনেক আদরের সাহাবী ছিলেন। আমরা সামনে যখন জীবনী বলবো ওনার নামও আসবে। তো এই উম্মে আইমান নবীজিকে এতটা ভালোবাসতেন, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও উম্মে আইমানকে সম্মান করতেন, বলতেন যে আমাদের নবীজির মা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ওনাকে সম্মান করতেন। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে সম্মানের যে জায়গা ছিল, আসন ছিল, উম্মে আইমানকে দেখে উনি আসনটা ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। যাই হোক, এই উম্মে আইমান তখন সাথে ছিলেন। উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাসায় চলে গেলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাও নাই, মাও নাই, দাদার কাছে থাকতে লাগলেন। দাদা আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাশোনা করতে লাগলেন। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হলো, সেদিন আল্লাহ তাআলার হুকুমে এই দাদাও দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এবার নবীজির লালন পালন করা, দেখাশোনা করার মতো দায়িত্ব এবার আসলো নবীজির চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেব জান প্রাণ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসায় কোনো কমতি ছিল না, ত্রুটি ছিল না। চাচা আবু তালেব নবীজিকে সর্বদা কাছে রাখতেন, নিজের সন্তানদের চাইতে আরো বহুগুণ বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হলো, চাচা আবু তালেব সিরিয়াতে যাবেন ব্যবসা করার জন্য। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়িতে রেখে যাবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। কারণ বাড়িতে কার সাথে থাকবেন? মাও ছিল না, বাবাও ছিল না, ওদিক দিয়ে দাদাও নাই, চাচার কাছে এতদিন থাকতেন। চাচা সিরিয়াতে যাবে, হয়তো অনেকদিন লাগবে। তো নবীজির মনটা মলিন হয়ে গেল। চাচা জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তোমার মনটা খারাপ কেন? বলে যে চাচা আপনি চলে যাবেন, আমি এখানে একা থাকবো। তখন চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে নিলেন, বললেন যে ঠিক আছে, আমি তোমাকে সাথে নিয়ে সিরিয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। এখনকার সফরের মতো আগের সফর এত আরামদায়ক ছিল না, অনেক দিন লাগতো, রাস্তাঘাটে চলাফেরাটা অনেক কষ্টের ছিল। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আবু তালেব চলে গেলেন। যাওয়ার পথে সেখানেও এরকম অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। বুহাইরা রাহেব নামক খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে, অবয়ব দেখে উনি বুঝতে পারলেন যে ইনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। এজন্য চাচাকে জিজ্ঞাসা করলেন যে আবু তালেব তোমার সাথে যে শিশুটা আছে এটাকে? বলে যে এটা আমার ভাতিজা। প্রথম বলছেন এটা আমার ছেলে। বলে যে না, তোমার ছেলে হতে পারে না, কারণ
তার বাবা তার জন্মের আগে মারা যাবে, এটা আমি বুঝতে পারছি। বলে যে কিভাবে? বলেন যে এই শিশুটা যেমন তেমন কোনো শিশু নয়। আমরা তাওরাত কিতাবের মধ্যে, ইহুদি পণ্ডিত ছিলেন, বলেন আমরা তাওরাত কিতাবের মধ্যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবীর যে আলামতগুলো পেয়েছি, যে নিদর্শনগুলো পেয়েছি, এই সবগুলো এই মুহাম্মদের মধ্যে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তার মানে ওনার বাবা জন্মের আগে মারা যাবে, এটাও তাওরাত কিতাবে লেখা আছে। অতএব তুমি ওনার বাবা হতে পারো না। বলো তুমি কে? বলে যে আমি তার চাচা। তো ঠিক আছে, এখন ঠিক আছে, তুমি তার চাচা হবে, এটাই ঠিক আছে, বাবা হবে না। বললেন যে তাকে নিয়ে তুমি সিরিয়াতে যেও না। সিরিয়াতে গেলে সেখানের ইহুদিরা তাকে দেখতে পেলে ক্ষতি করবে, কারণ তারাও বুঝতে পারবে যে এটা শেষ নবী হইতে পারে আলামত দেখে, যার কারণে তারা তার ক্ষতি করতে পারে। তুমি তাকে পাঠিয়ে দাও মক্কা। নবীজির চাচা আবু তালেব গোলামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সিরিয়া থেকে ব্যবসা করে আসলেন। নবীজির বয়স যখন 15 কিংবা 20 এর মাঝামাঝি বয়স পৌঁছলো, তো নবীজির বংশের লোক যারা ছিল, এলাকার কুরাইশ গোত্রের লোক যারা ছিল, তারা অন্য একটা এলাকার সাথে একটা ঝগড়ায় যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এই যুদ্ধটাকে বলা হয় ইতিহাসের মধ্যে হারবুল ফিজার। ফিজার মানে সেখানে অনেক পাপিষ্ঠ, অর্থাৎ অন্যায় অবিচারের সাথে যুদ্ধটা হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 15 বছরের তরুণ, উনি কিশোর, 15 বছরের। এই অবস্থায় চিন্তা করতে লাগলেন যে এভাবে যদি মারামারি চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে, তাহলে তো এলাকার মধ্যে শান্তি হবে না। চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়। চিন্তা করতে করতে কিছুদিন পর আরো একটা ঘটনা ঘটে গেল। জুবাইদ নামক একটা এলাকা ছিল, গোত্র জুবাইদ এলাকা। সেখান থেকে একজন ব্যবসায়ী মক্কাতে আসলো। মক্কায় আসার পরে মক্কার আস ইবনে ওয়াইল নামক একজন বড় নেতা ছিল। সে করলো কি, ওই ব্যবসায়ীর মাল সামানা কিনেছে ঠিক, কিন্তু কেনার পরে টাকা দেয় নাই। এরকম জালেম কিন্তু বাংলাদেশেও কিছু পাওয়া যায় এখন মাঝে মধ্যে। মাল সামানা নিচ্ছে কিন্তু নেওয়ার পরে আর টাকা দিতেছে না। নবীজি অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? ওনার মাল সামানা নিল, নেওয়ার পরে ওনাকে টাকা দিচ্ছে না। এই লোকটা এবার এই নিরাশ হয়ে গেলেন, কোনোভাবেই টাকা পাচ্ছে না। অনেকের কাছে বিচার দিচ্ছে, কাজ হচ্ছে না। কারণ তখন গোত্রীয় একটা প্রভাব ছিল। এক গোত্রের লোক বর্তমানে মনে করেন বিভিন্ন জায়গায় বলতে গেলে রাজনৈতিক প্রেক্ষাপট যেমন, যে এক দলের লোক যদি কিছু করে, তার দলের নেতারা সহজে তাকে কিছু বলতে চায় না। হত্যা করছে, তারপর হত্যার আসামিকেও যেভাবে হোক ছোটায় নিয়ে আসে। মানে সে যে আসামি, এটার বোঝার কোনো সম্ভাবনা নাই, যেভাবে হোক তাকে উদ্ধার করে ফেলে। তো জাহিলি যুগে এরকমটাই ছিল। গোত্রের লোকেরা অন্যায় করছে, যত বড় অন্যায় হোক তাকে যেভাবে হোক পার পাওয়ায় আনতে হবে, তার যেন কোনো শাস্তি না হয়। এজন্য কুরাইশের লোকেরা চাইলো যে না, তার যেন কোনো শাস্তি না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা চিন্তা করতে লাগলেন। এবার ওই জুবাইদ এলাকার যে লোকটা, ব্যবসায়ী লোকটার মাল নিয়েছে সে ঠিক, কিন্তু টাকা দেয় নাই। উনি জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে, যারা মক্কা গিয়েছেন দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরটার পাশে যে পাহাড়টা, উঁচু পাহাড়টা বাইতুল্লাহ শরীফের কাছাকাছি, এই পাহাড়ের উপরে উনি দাঁড়াইছেন। দাঁড়ায় সেরা জোরে চিৎকার করে বলতে লাগলেন, হে আরববাসী, কুরাইশবাসী, তোমরা আজকে নীরবে এই জুলুম সহ্য করছো, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আওয়াজটা পৌঁছলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন চাচা ছিল জুবায়ের, ওনার 9 জন চাচা ছিল, এর মধ্যে একজনের নাম ছিল জুবায়ের। ওই চাচার কাছে গিয়ে বললেন, চাচা, বিষয়টা একটা সমাধানের দরকার, তাহলে কি করা যায়? ওনার ঘরে রাত্রেবেলা উনি সভা ডাকলেন। সভার মধ্যে 5টা বড় বড় গোত্রের লোক জমা হলো। একত্রিত হওয়ার পরে সেখানে কি ফয়সালা হলো? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের কিশোর, উনি সেখানে 4টা প্রস্তাব রাখলেন। এই প্রস্তাবগুলো দিয়ে একটা সংগঠন তৈরি করা হলো। ইতিহাসে এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মধ্যে 4টা প্রস্তাব নবীজি পেশ করেছিলেন। 1 নম্বরে হলো যে আমরা এখন থেকে আরবের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে এরকম ব্যবস্থা করব। 2 নম্বর হলো কোনো মুসাফির যেন এখানে এসে জুলুমের শিকার না হয়, কোনো মুসাফির অন্য এলাকার লোক এখানে যেন নির্যাতিত না হয়, এই ফিকির আমরা করব। 3 নম্বর হলো কোনো জালেম যেন জুলুম করে পার পেয়ে না যায়, এই জালেমের প্রতিহত আমরা করব। 4 নম্বর হলো গরিব, অসহায়, মিসকিন যারা আছে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসব। এই 4টা প্রস্তাব রাখার পরে সবাই 4টা প্রস্তাব পছন্দ করলেন। এই প্রস্তাব অনুযায়ী একটা সংগঠন তৈরি করা হলো। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এভাবে এরপর থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রীতি অনুযায়ী আরবের মধ্যে শান্তির বাতাস বইতে লাগলো। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে জুলুম দূর হয়ে মক্কার মধ্যে ইনসাফ কায়েম হয়ে গেল। তখন মাত্র নবীজির বয়স 15 থেকে 20 বছর। এই বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সুন্দর একটা সমাজ উপহার দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার
কার্যক্রম চালিয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে জমাতে এই ধারাবাহিকভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, নবীজির মহব্বত দিয়ে আমাদের অন্তরটাকে ভরপুর করে দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল